নমস্কার সকলকে। ডায়েরির পাতায় আজকে আবার একটা নতুন লেখাটা আমাদের এই চারপাশে অনেক ভিড়, অনেক মানুষের ভিড়। তবুও এই ভিড়ের মধ্যে আমরা কখনো কখনো নিজেদেরকে বড্ড একা মনে করি। আর সেই একা মনের নিজের সাথে কথা বলা, তারই প্রতিচ্ছবি কিছুটা আমার এই লেখাটার মধ্যে। লেখাটার নাম দিয়েছি একলা ঘরে। ঘরের মধ্যে এক অদ্ভুত মন কেমন করা নীরবতা, কিন্তু কিসের জন্য মন খারাপ করছে তার কোনো সঠিক কারণ নেই। ক্লান্ত মন আর চোখ অজানা কিছুর জন্য অপেক্ষা করতে করতে প্রজাপতির পাখার মতো একবার বন্ধ হচ্ছে, আবার পরক্ষণেই খুলে যাচ্ছে। মন যে কি চাইছে, কখনো মনে হচ্ছে পৃথিবীর যত দুঃখ আমার উপর ভর করেছে, খুব জোরে কেঁদে নি, কেউ তো কোথাও দেখার নেই। মাথায় হাত দিয়ে বুকে জড়িয়ে ধরে বলার নেই, আর কেঁদো না, মজা করে বলবে বিশ্ব সংসার ভেসে যাবে তোমার চোখের জলে। আর তখনই মনের আকাশের সব মেঘ কেটে গিয়ে ঠোঁটের এক কোণে সূর্যকিরণের মতো হাসি ছড়িয়ে পড়বে বিশ্ব সংসারে। আবার কখনো মনে হয় একাই নীরবতাকে হারিয়ে দিয়ে, মনের সমস্ত গ্লানি ভুলিয়ে দিয়ে হো হো করে হেসে উঠতে। কেউ তো নেই এই ঘরে যে আমায় থামিয়ে দিয়ে বলবে, পাগলের মতো এত হাসছো কেন? তোমার এই হাসিতে কারোর যেন নজর না লাগে। আর তখনই হাসি থামিয়ে লজ্জায় মুখটা লাল হয়ে যাবে। কখনো আবার মনে হচ্ছে সব ছেড়ে, সবাইকে ছেড়ে, সকলের চোখের আড়ালে গিয়ে লুকোতে, যেখানে কেউ আমায় খুঁজে পাবে না, কিন্তু আমি দেখব সকলকে। কিন্তু এই ফাঁকা ঘরে কেউ এমন নেই যে হাতটা টেনে ধরে বলবে, কোথায় যাচ্ছ তুমি ভেসে? হারাবো বললেই কি হারিয়ে যেতে দেব? ফিরে এসো বলছি এক্ষুনি বাস্তবের এই মাটিতে। একা ঘরের নীরবতা সাথ দিয়েছে সারাক্ষণ, কখনো ভেবে, কখনো ভেসে, কখনো হেসে, কখনো কেঁদে, কখনো আবার নিজের অজান্তেই প্রজাপতির পাখার সাথে উড়ে গেছে একাকিত্ব কোলাহলের মাঝে, যেখানে একরাশ জনসমুদ্র শুধু অপেক্ষা করছে আমার জন্য, আমার সাথে কথা বলবে বলে, আমার মনের কথা শুনবে বলে। তখনই মনটা কেমন করে উঠল, বুঝলাম এই কথাই তো এতক্ষণ খুঁজছিলাম, যেটা সকলের মাঝে বলা যায় না, শুধু পথ খুঁজে বেরোয় নিজেকে বলার জন্য। সকলকে নমস্কার, ধন্যবাদ।